মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা, এই সিনেমাটা শুধু হিরো হিরোইনদের দিয়ে হয় না। এতগুলো মানুষ কাজ করছে, এদের কাজের কোনো দাম নেই, কোনো স্কিল নেই এদের। শুধুমাত্র হিরোইনের পছন্দ হলো না বলে একটা মানুষকে কাজ থেকে চলে যেতে হবে। বাবা, বলছি যে কাজে আছি তো, একটু পরে কথা বলি। হ্যাঁ 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 হ্যাঁ, বলো বাচ্চারা। বলছিলাম ভাইটি, মানে কিছু মনে করো না, তবে কি তবে? তবে আমি আর তোমাকে দিয়ে এই কাজটা করাতে পারবো না ভাইটি। এই এই চাকরিটা তোমাকে ছাড়তে হবে। আমাকে চাকরি ছাড়তে হবে মানে? হে দাদা, তুমি মজা করছো নাকি আমার সাথে? হ্যাঁ, না না ভাইটি, আমি একদম সিরিয়াসলি বলছি, আমি এই কাজটা আর তোমাকে দিয়ে করাতে পারবো না। কেন দাদা? আমার কি কিছু ভুল হয়েছে? হিসাবে কোনো গরমিল হয়েছে? এক সেকেন্ড দেখি। হিসেব তো সব ঠিক আছে দাদা। তাহলে কি হয়েছে বলো না, কি হয়েছে? আর আমার তো প্রথম দিন, বলো। আর কিছু যদি ভুল হয়ে থাকে আমাকে দেখিয়ে দাও, আমি ঠিক করে দেবো। না না, ওসব কিছু নয় আরশি। আসলে আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। তোমাকে এখানে কাজ করতে দেখে মধুবনী ম্যাডাম খুব ক্ষেপে গেছে। আর মধুবনী ম্যাডাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তুমি এখানে কাজ করলে উনি আর শুটিং করবেন না। দেখো, হিরোইন ছাড়া তো আর ছবি হয় না আরশি। প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কিন্তু কেন দাদা? কি দোষ করেছি আমি? উনি কেন ক্ষেপেছেন আমার ওপর? জানি না, হয়তো তোমার এই ছোপাটাই ওনার পছন্দ নয়। তা বললে তো হবে না দাদা। শুধুমাত্র আমার চোপাটা ওনার পছন্দ নয় বলে আমি কাজ থেকে চলে যাব? না না, উনি আমাকে বলে দিক আমার দোষটা কোথায়, আমার ভুলটা কোথায়। কাজে ভুল না হলে তো কাজ থেকে তাড়ানো যায় না দাদা। কেন শুধু শুধু ঝগড়া বাড়াচ্ছ তুমি? তুমিও জানো আর আমিও জানি যে তোমার কাজে কোনো ভুল হয়নি। ওনার তোমাকে শুধু পছন্দ নয়, ব্যাস। আমাদের এই জগতে এটাই অনেক কিছু। ওনাদের মর্জি মতোই আমাদের চলতে হয় আরশি। একজন সাধারণ প্রোডাকশন ম্যানেজার হয়ে আমি তো আর হিরোইনের সঙ্গে বওয়াল করতে পারবো না। কেন পারবে না দাদা? এই সিনেমাটা শুধু হিরো হিরোইনদের দিয়ে হয় না। এতগুলো মানুষ কাজ করছে, এদের কাজের কোনো দাম নেই, কোনো স্কিল নেই এদের। শুধুমাত্র হিরোইনের পছন্দ হলো না বলে একটা মানুষকে কাজ থেকে চলে যেতে হবে? আমরা কি রানীর আমলে বাস করছি নাকি? হ্যাঁ, এই ফ্লোরে মধুবনী ম্যাডাম রানী বলে। একে তো হিরোইন, তার উপর আধা প্রডিউসার। তুমি ওনার সঙ্গে লড়াই করে পারবে না আরশি। উনি যখন একবার বলে দিয়েছেন তোমাকে পছন্দ নয়, ব্যাস পছন্দ নয়। তার চেয়ে আমার কথাটা শোনো। তুমি আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো। আমি দেখছি তোমাকে যদি আরো কোনো ভালো প্রোডাকশনে ঢুকিয়ে দেওয়া যায়। অপেক্ষা করার সময় নেই দাদা। সামনের সপ্তাহে আমার দিদির বিয়ে। আমার বাবা ব্যাংক থেকে লোন নিয়ে নিয়েছে, একটা পয়সা জমানো নেই আমাদের। এই কাজটা আমি ছাড়তে পারবো না দাদা, আমি কিছুতেই এটা ছাড়তে পারবো না। আর দোষ তো তোমার। তুমি কেন কাকুর দোকান থেকে আমাকে ছাড়িয়ে আনলে? কেন এইসব রাজা রানী বাচ্চার গল্প তুমি আগে আমাকে শোনালে না? কেন বললে না তুমি ওদের জমের মতো ভয় পাও, ওদের একটা হুঙ্কারে তুমি কুকড়ে যাও? আমি তো ওদের দেখে কাজে আসিনি দাদা, তোমাকে দেখে এসেছি। আর তুমি তো আমার চোপা দেখে আমাকে কাজে নাওনি, তাই না? নিয়েছো আমার কাজ দেখে। তাহলে আজকে আমার চোপার জন্য আমার কাজ কেন চলে যাবে? না দাদা, আমি কাজ ছাড়তে পারবো না। প্লিজ, দরকার পড়লে আমি মধুমণি ম্যাডামের সাথে গিয়ে কথা বলবো। ওনাকে বলতে হবে যে আমার ভুলটা কোথায়, আমার দোষটা কোথায়। এমনি এমনি তো উনি আমার কাজ খেয়ে নিতে পারেন না। দাঁড়াও দাঁড়াও ভাইটি।
না না মানে আমি মানছি যে রোমান্টিক কাপল হিসেবে তুমি আর সাক্ষ্যজিৎ একদম নাম্বার 1, বাট আমার মনে হয় তোমাদের ডিফারেন্ট কিছু একটা ট্রাই করা উচিত না তোমাদের নিজেদের প্রোফাইল ভালো করার জন্য। কিরকম কিরকম বলতে আমার মনে হয় এখন হরর কমেডি তোমরা ট্রাই করতে পারো বা থ্রিলার ট্রাই করতে পারো। অ্যাকচুয়ালি ইউনো হরর কমেডি না লোকজন আজকাল খুব বেশি খাচ্ছে, মানে ভূতেদের বাজার তো ভীষণ গরম। দেখছিস কি রে, আসছি আমি, আসছি। তোমার আগের বয়ফ্রেন্ডটা ফালতু ছিল, কেটে গিয়ে ভালো হয়েছে। বাট 3 years কম্প্যানিয়নশিপ তো। আরে ওসব বাদ দাও না, আমি তোমায় কোম্পানি দেবো। কোথায় যাচ্ছ? হুট করে ম্যাডাম করে ঢুকে পড়ছো যে? আমার ম্যাডামের সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আমি অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, শুটিং এর লোক। সে যে হও না কেন, পরে আসবে, এখন ভেতরে মিটিং চলছে। অনলি সায়কদা, তোমার কোম্পানিকে একটু বোঝাবে আমার ম্যাডামের সাথে আর্জেন্ট দরকার আছে। বলছি জিনিয়া, ওকে ওকে ছেড়ে দাও। হ্যাঁ, ওকে ঘাটিও না, ছেড়ে দাও। আরে ছেড়ে দেবো মানে? ভেতরে দিদি আর ঋতুর মিটিং চলছে। এই মধ্যে আসছি। হ্যাঁ, আমি কাছাকাছি আছি। ম্যাডাম আপনার সাথে আমার তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কথা নেই। আরে ঢুকে গেল তো। ম্যাডাম তোমার সাহস হলো কি করে এখানে ঢোকার? বাইরে আপনি ওটা কি বললেন? আমার মতো মেয়ে মানে? তার জাস্টিফিকেশন কি তোমাকে দিতে হবে নাকি? তোমার সাথে আমার একটাও কথা নেই। আমার চারপাশে যেন তোমাকে না দেখতে পাই। বেরিয়ে যাও। কেন করছেন এরকম আমার সাথে ম্যাডাম? কি দোষ করেছি একটু বলবেন আমাকে? কি অপরাধ করেছি ম্যাডাম আমি? এত রাগ কেন আমার উপর? আপনি আমাকে চড় মেরে দিচ্ছেন, আজকে আমার কাজ খেয়ে নিচ্ছেন ম্যাডাম। কেন? বেশ করেছি। তুমি সাক্ষ্যকে মেলাইন করেছো, আমার গায়ে শ্মশানের মালা দিয়েছো, আমাকে ভূত সেজে ভয় দেখিয়েছো। এগুলো তো সব পার্সোনাল কারণ বলছেন ম্যাডাম। পার্সোনাল কারণের ভিত্তিতে কাউকে কাজ থেকে বের করে দেওয়া যায়? আমি আপনাকে শ্মশানের মালা পরিয়েছি, আপনি আমাকে শ্মশানের মালা পরিয়ে দিন। দরকার পড়লে মরা মানুষের ছাই ঘষে দিন আমার মুখে, আমি ঠিক বুঝে নেব আপনার সাথে। আমি আপনাকে ভূতে ভয় দেখিয়েছি তো ম্যাডাম, আপনি আমাকে ভূতে ভয় দেখান, কিন্তু তাই বলে আমার পেটে লাথি মেরে দেবেন ম্যাডাম? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।